না, এটা সম্ভব না। সরকারকে এটা বন্ধ করতে হবে, কারণ আমরা তো শুরু থেকেই কর দিয়ে আসতেছি। নতুন করে কেন আমাদের উপর এটা চাপিয়ে দেওয়া হবে? আমরা এটা মানব না, মানি না, কারণ আমরা শুরু থেকে দিয়ে আসতেছি। তো আমরা যদি না দিতাম তাহলে একটা কথা ছিল। সরকার তো আমাদের বাইক কেনার পর থেকেই কর বসিয়েছে, তারপরে এখন আবার কেন? এটা অন্যায়, জুলুম। এটা আমরা মানি না, মানব না। আমরা তো প্রথম থেকেই কর দিয়ে আসতেছি। যখন থেকে আমরা বাইক কিনেছি তখন থেকেই কিন্তু আমরা কর দিয়ে আসতেছি। আমাদের নাম্বার প্লেটের উপর একটা কর বসানো হচ্ছে, লাইসেন্সের উপর একটা কর বসানো হচ্ছে, তারপর হচ্ছে আমরা তো কর দিয়ে আসতেছি। এখন নতুন করে কর দেওয়ার তো কোনো মানে নেই। শুরু থেকেই তো আমরা কর দিচ্ছি। বিদেশ থেকে যখন একটা গাড়ি বাংলাদেশে আসে তখন সেটা কিন্তু মোটামুটি একটু ভালো প্রাইসে সেল করা হয়, 2.5 থেকে 5 লাখ, 5.5 লাখ টাকার মধ্যে আমাদের স্কুটার আছে, এমনও আছে। তো তখন থেকেই তো আমাদের করটা শুরু হয়েছে। এখন থেকে সরকার আমাদের উপরে আবার 2 চাকার উপরে কর বসাবে, এটা তো ঠিক না। আর এটা আমরা মেয়ে মানুষ, আমরা হাউস ওয়াইফ আছি, অনেকে জব করে, এটা আমাদের একটা প্রয়োজন। সেই প্রয়োজন মেটাতে গিয়ে যদি সরকারকে আমাদের এক্সট্রা বছরে এতগুলো টাকা গুনতে হয় তাহলে তো এটা হবে না। না না, বাইক ফেলে দিব কেন? বাইক তো আমাদের প্রয়োজন, এটা তো বিলাসিতা না, এটা আমাদের প্রয়োজন, এটা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস। আমি যেমন হাউস ওয়াইফ, আমার বাচ্চাকে প্রতিদিন কোচিংয়ে দেওয়া, বাজার করা, স্কুল থেকে নিয়ে যাওয়া, নিয়ে আসা, এগুলো সব আমরা এই বাইক দিয়েই করি, কারণ রিক্সা বের করা আমাদের পক্ষে পসিবল না।